শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এই দেখো গাড়িতে করে কোথায় যাচ্ছি একা একা। তো তোমরা একটু গেস করো আমি কোথায় যাচ্ছি। দেখো ভোরবেলা উঠে সেজে গুজে চললাম হচ্ছে দিদির বাড়ি। দিদির বাড়ি থেকে এক জায়গায় বেড়াতে যাব। এই যে বন্ধুরা দেখো আমি দিদির বাড়ি চলে এসেছি। আর সবাই কি সুন্দর, সবার মতো সবাই রেডি হচ্ছে। তো আমরা যাচ্ছি কোথায়? ঘটকপুকুর যাচ্ছি বেড়াতে। দিদিকে তোমাকে কি রেখেছো গো? দিদি মেয়ে রেখেছে তাই তো? এই যে হ্যাঁ ওটা নেবো, এটা নাও না গো কারোর ব্যাগে। দিদিকে মেয়ে রেখেছে, তো তাদের বাড়ি যাচ্ছি বেড়াতে। এটা শীতকালে ওদের ওখানে অনেক বাগান টাগান অনেক কিছু আছে, চলো তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই মিলে ঘুরবো, আনন্দ করব, সারাদিন ব্লগ বানাবো। চলো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা সাথে থাকো, আবার আসছি। বন্ধুরা এই দেখো আমরা সায়েন্স সিটি থেকে বাসে উঠে পড়েছি। আর এই যে বৌমা বসে আছে, তারপরে ওইদিকে দিদিরা বসে আছে, আর আমি এই যে পেছনে বসে বসে ক্যামেরা করছি। এই যে দিদির ছেলে। তো সবাই মিলে আমরা বাসে করে যাচ্ছি ঘটকপুকুর। তা একটা মানে ভীষণ একটা আনন্দের দিন আজকে, কারণ সবাই মিলে ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া অনেক মজা করব। তো এই দেখো কি সুন্দর একটা বাস, লাক্সারি বাসে আমরা উঠে পড়েছি। আমি যখন ভিডিও করছি তখন চোখ মুখ কেমন করছে আমার দিদির ছেলে। আর ভিডিওর মধ্যে এই দেখো বাসের মধ্যে কত কিছু উঠেছে, ছোলা বাদাম, তারপরে কাঁচা ছোলা, তারপরে লজেন্স। আর ও লজেন্স কিনে কিনে দিচ্ছে আমাদেরকে, আর আমরা বেশ আনন্দে। এই দেখো আমরা ঘটকপুকুর চলে এসেছি। আমরা ঘটকপুকুর চলে এসেছি, যার বাড়িতে যাবো। এই বোনটা ওখানে দাঁড়িয়ে আছে। আমরা সবাই মিলে যে সবাই এক জায়গায় হচ্ছি, হয়ে তারপরে যাবো। হ্যাঁ চলো, যাদের বাড়ি যাচ্ছে তারা হয়তো ক্যামেরার সামনে নাও আসতে পারে, তাই জন্য তাদের বাড়ির আশেপাশের পরিবেশটা তোমাদের দেখাবো। ওদেরকে আর ক্যামেরার সামনে আনবো না। যদি আসতে চায় তাহলে আনবো, যদি না আসতে চায় তাহলে আর কিছু করার নেই। ওই জন্য কিছু মনে করো না তোমরা। তো দেখো এখানে আমরা সবাই এক জায়গায় হয়ে আর দাঁড়িয়ে আছি। আমরা ওয়েট করছিলাম একটা গাড়ির জন্য। গাড়ি বা টোটো আসলে আমরা উঠে পড়বো তাতে। কারণ এখন যেখানে ওরা থাকে ওই বাড়িটা আর কি আমরা অতটা ভালো করে চিনি না। দিদি চেনে, দিদি একবার গিয়েছিল, কিন্তু দিদি তো একটু বয়স হয়েছে, দিদির অতটা মনেও থাকে না। তো যাই হোক, যে বোনটা এসেছিল আমাদেরকে নিতে, ওর বর আর ও তো বাইকে করে পেছনে আসছে। আর একটা দাদা ছিল, সে দাদাটা জামাইবাবুকে নিয়ে বাইকে করে আসছে। তো ওরা পেছন পেছন আসছিল আর আমরা সামনে টোটোয় করে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় দেখো ভিউগুলো কত সুন্দর, কি বলবো। আর ওখানে শুধু মাছের ভেড়ি জানো বন্ধুরা, পুকুর, তারপরে এই গাছপালা, মানে সবুজে সবুজ, এত সুন্দর মনোরম দৃশ্য। মানে কি বলবো, একটা হৃদয় স্পন্দন, মানে হৃদয় স্পর্শ করা সুন্দর একটা পরিবেশ বলতে পারো। তো আমরা এই যে এখানে বেড়াতে আসলাম। তো দেখবে গ্রামে কিন্তু থাকতে ভালো লাগে না, যেহেতু আমরা শহরে থাকি। তো গ্রামে থাকতে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে বেড়াতে যেতে আর ওখানে গিয়ে সময় কাটাতে কিন্তু ভীষণ আনন্দ হয়। এই দেখো জামাইবাবু চলে গেল, ওই দাদাটা এসেছিল, ওই দাদাটার বাইকে করে জামাইবাবু চলে গেল আগে। তো আমরা পেছনে এই যে টোটোর মধ্যে বসে আছি। আর যে বোনটা আমাদের, মানে যে বোনটাদের বাড়িতে আমরা আগে যাব, সেই বোনটাও আমাদের পেছনে পেছনে ছিল, বাইকে করেছিল। উনি ওনার স্বামী দুজনেই ছিল। তা যেহেতু দিদি একবার গিয়েছে, যদি না চিনতে পারে ওই জন্য ওরা আমাদেরকে নিতে এসেছিল। তো দেখেছো তো তোমরা ভিউগুলো কত সুন্দর, শুধু মাছের ভেড়ি। আর ওখানে কোনো জিনিসের অভাব নেই বন্ধুরা, জানো, মাছ, তারপরে সবজি, ওদের ওখানে কত সব কিছু চাষ, সব কিছু। মানে এই ভিডিওর মধ্যে এই যে তোমাদেরকে আমি সিনগুলো তুলে ধরছি দেখো, মানে এগুলো কিন্তু খুব সুন্দর একটা পিকনিক স্পট বলতে পারো। তো এইসব জায়গা কিন্তু আমাদের কলকাতায় একদমই দেখা যায় না। মানে
গ্রামের ব্যাপারটাই কিন্তু আলাদা। গ্রামে যে মাটির যে একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। আর আমার মনে হয় আমাদের যে বন্ধুরা আছে তাদেরই অনেকেরই পছন্দ। তো এইখানে দেখো এই দাদাটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে টোটোওয়ালাকে যে এইভাবে এইভাবে তুমি এইভাবে চলো। তো টোটো আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, রিজার্ভ করে আমরা যাচ্ছি। আর এই যে দেখো ছোট ছোট ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আমরা পুরো গ্রামে চলে এসেছি। যেখানে যে বোনটার বাড়ি বেড়াতে এসেছি সেও আছে আমাদের সঙ্গে, আমাদেরকে আনতে গিয়েছিল। এই যে ঘটকপুকুরে এসেছি আমরা। চলো কি সুন্দর সিনারি দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো শুধু গাছ আর সবুজ আর সবুজ চারিদিকে। পুরো উড়িষ্যা। হ্যাঁ দিদি বলছি পুরো উড়িষ্যা। চারিপাশে গাছ, ভিউটা কিন্তু খুব ভালো না? ছাদের উপর থেকে ভিউটা দেখো, কি সুন্দর ভিউ। সন্ধ্যের পরে আর ভালো লাগবে না। সাইডে দেখো গাঁদা ফুল হয়েছে। তো বন্ধুরা আমি বোধহয় মানে অনেক দিন পরে এরকম একটা গ্রামে বেড়াতে আসলাম আর এরকম একটা সুন্দর সময় কাটালাম। আর এত ভালো লাগছে মানে কি বলবো, পুরো মনটাই ঝরঝরে হয়ে গেছে, মানে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে একদম এখানে এসে। দেখো সবাই দেখো কত কদবেল হয়েছে, কদবেলের গাছ। এত টক খেয়েছে তো মেয়েটা, ওই জন্যই ওরকম হয়েছে গো। কত কদবেল দেখো। এই দেখো বন্ধুরা আমরা মানে বেরিয়ে পড়েছি, ওই বোনদের বাড়িতে এসেছি, এসে আর ঘুরতে বেরিয়ে পড়েছি। এই দেখো আমরা দেখেছো কত ঝিল চারদিকে, আর কি সুন্দর একটা পরিবেশ, কি বলবো। এই ছোটা ওদেরই জায়গা এটা পুরো এখান দিয়ে। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সব খেয়ে দিয়ে নিয়ে যে এখানে সব বিশ্রাম করছি। এই যে এখানে বৌমা বসে আছে, এখানে বিশ্রাম করছে। সবাই বিশ্রাম করছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।